গ্রামে একটা কথা আছে, গরিব মানুষের ঘরে সুখ কম থাকলেও মনটা অনেক বড় হয়। নিজেরা না খেয়ে থাকলেও কেউ দরজায় এসে দাঁড়ালে খালি হাতে ফেরায় না। কিন্তু সমস্যা হয় তখন, যখন ঘরে চাল নেই, হাঁড়ি খালি, আর ঠিক সেই সময়ই মেহমান চলে আসে। মেহমান চলে এলে শুধু তাকে বসালেই তো হয় না, তার জন্য একটু ভালো করে খাওয়ার ব্যবস্থা করতে হয়, একটু যত্ন করতে হয়। অথচ অনেক সময় এমনও হয়, ঘরের হাঁড়িতে কী রান্না হবে সেটাই ঠিক থাকে না। খুব সাধারণ একটা পরিবার, টিনের ছোট্ট ঘর, সামনে একটু উঠান, পাশে দুটো কলা গাছ। সংসারে টাকার অভাব সব সময়ই লেগে থাকে, তারপরও তারা চেষ্টা করে হাসি মুখে বাঁচতে। আরে বাবা, এইটুকু চাল দিয়ে দুপুরও হবে না, এখন আবার কি রান্না করি? ও মা, আমার তো খুব ক্ষুধা লেগেছে, কি খাবো? আর একটু ধৈর্য ধর মা, তোর বাবা বাজার থেকে এসে নেক, এরপর দেখি কি করা যায়। আমেনার স্বামী মানিক দিনমজুর। যেদিন কাজ থাকে সেদিন বাজার হয়, আর যেদিন কাজ থাকে না সেদিন শুধু চিন্তা আর চিন্তা। সেদিনও সকাল থেকে কোনো কাজ পায়নি। সারাদিন কাজের জন্য এদিকে সেদিক ঘুরে খালি হাতে বাড়ি ফিরছিল। ও আমেনা, আজও কোনো কাজ পাই নাই। আমি বুঝছিলাম, ঘরেও তো কিচ্ছু নাই, দুপুরের কথা তো বাদই দিলাম, রাইতে কেমনে চলমু? কি আর করমু কও, কত কাজ খোঁজার চেষ্টা করি, দেখি কাল কি হয়। কি রে মানিক, চিনতে পেরেছিস আমাকে? আরে হারুন কাকা না আপনি? হ্যাঁ রে, আজকে শহর থেকে এসেছি, কিছু কাজ ছিল গ্রামে এইদিকে, তাই ভাবলাম তোদের বাড়িতে একবার ঘুরে যাই। আরে কাকা, দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন, আসেন কাকা আসেন। মেহমানকে তো আর দাঁড় করিয়ে রাখা যায় না, কিন্তু আমিনার বুকের ভেতরটা কেমন ধক ধক করছে, কারণ ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। এই অবস্থায় মানুষটারে কি খাওয়ামো? আমিও তো বুঝতাছি না এখন আমি কি করি। দেখি আমি কিছু একটা করি। ও চাচি, একটু চাল থাকলে দেন, কালকেই ফিরাইয়া দেমু। অমন করে কেন বলছিস রে মা? আমার কাছে আবার লজ্জার কিসের? এই নে চাল, এর সাথে আবার আমি একটু ডাল আর আলু দিয়ে দিলাম। আল্লাহ আপনার ভালো করুক চাচি, হাসি। গরিব মানুষ একে অন্যের কষ্ট খুব ভালো বোঝে, তাই সামান্য যা থাকে সেটাও ভাগ করে খেতে জানে। ময়না চাল আর ডাল নিয়ে এসে তাড়াতাড়ি রান্না শুরু করলো। ঘরে তেমন কিছু ছিল না, ডাল, আলু ভর্তা আর একটা ডিম ভেজে 4 ভাগ করে দিল। বাহ, অনেক দিন পর এমন মজার খাবার খেলাম, পেট ভরে। কাকা, রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা। দাদু, আপনি চাইলে আমার পাতে থেকে ডিম ভাজাটা নিতে পারেন, আপনি মেহমান না, আপনাকে বেশি করে দিতে হয়। ছোট্ট মেয়েটার এই কথাটা হারুন কাকার মনে গিয়ে খুব লাগলো। নিজেরা ঠিকমতো খেতে পারছে না, তবুও অতিথির জন্য নিজের অংশটুকুও দিয়ে দিল। এই ভালোবাসার দাম টাকায় মাপা যায় না। মানিক, একটু বাইরে আয় তো। জি কাকা, বলেন। তুই কি ভাবছস তোরা কিছু বলবিও না আর আমি কিছু বুঝবো না? আমি সব বুঝি, ঘরের অবস্থা আমার চোখ এড়ায় নাই, বুঝেছিস? কি আর বলবো কাকা, আল্লাহ ভরসা। এই নে, কিছু টাকা রাখ। না কাকা, এটার কোনো প্রয়োজন নেই। তুই তো আমার ছেলের মতোই রে বোকা, তুই আমাকে বলবি না তো আর কারে বলবি এই কষ্টের কথা? আর শোন, কালকে তুই শহরে আসিস, আমার সাথে দেখা করিস, আমি তোরে একটা কাজ দিয়ে দিই, মনে ভালোই কামাবি, আমার জানাশোনা আছে। কাকা, আপনি আবার আসবেন। পরের বার কিন্তু আমি আপনারে নিজের হাতে ভাত বাইড়া দিমু। ঠিক আছে দাদু ভাই,
আমি কিন্তু আবার আসব। আর বৌমা, পরের বার এসে কিন্তু তোমার হাতে সেই ঝাল ঝাল আলু ভর্তাটা খাবো। তো মানিক রে, আজ আমি চলি। তুই কিন্তু শহরে এসে আমার সাথে দেখা করিস। সবাই ভালো থাকিস। বৌমা, ভালো থেকো। অবশ্যই আসবেন কাকা। অনেক সময় মানুষ বড় হয় টাকায় না, মন দিয়ে। আবার অনেক গরিব মানুষও এমন সম্মান আর ভালোবাসা দেয় যা ধনী মানুষও পারে না। মেহমানকে তারা কখনো বোঝায় না যে ঘরে অভাব আছে, হাসি মুখেই যতটুকু পারে আপ্যায়ন করে। মানুষের ঘর বড় না হলেও মনটা যদি বড় হয়, তাহলে সেই ঘরেই সবচেয়ে বেশি শান্তি থাকে। গরিবের ঘরে হয়তো অনেক খাবার থাকে না, কিন্তু এক মুঠো ভাতও তারা ভালোবাসা দিয়ে ভাগ করে খেতে জানে। আর সেই ভালোবাসার স্বাদ পৃথিবীর সবচেয়ে দামি খাবারের চেয়েও অনেক বড়। সমাপ্ত।